আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ক্লাসটা হচ্ছে ওয়ার্ড ক্লাসের উপর বা শব্দের শ্রেণীবিন্যাস, বেসিক্যালি পার্টস অফ স্পিচ, যে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারসেকশন, এগুলো হচ্ছে কোনটা কী রকম কাজ, কীভাবে চিনতে হয়, কোন কাজে ব্যবহৃত হয়, এটার উপর। What is word class? Word classটা আসলে কি? Word class, also known as parts of speech, are the different categories of words used in grammar. আপনার গ্রামারের মধ্যে যেই ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড ইউজ করা হয় তাদেরকে যে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, এগুলোকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ অথবা ওয়ার্ড ক্লাস বলা হয়। দেখেন, এখানে একটা সেন্টেন্স আছে, শি সিংস বিউটিফুলি। এখানে কি বলতে পারবেন যে হচ্ছে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, বা আসলে এটার ক্লাসটা আসলে কি? শি এর ক্লাস কি, সিং এর ক্লাস কি, অ্যান্ড হচ্ছে বিউটিফুলি এটার ক্লাস কি? দেখেন, চীনের একটা খুব ভালো করে ভালো একটা ওয়ে বলে দিই। শি কি? অবশ্যই সাবজেক্ট বা নাউন এখানে, ঠিক আছে? এটা হচ্ছে নাউন। সিংস, ঠিক, একটা কাজ না, সেই গান গাচ্ছে, একটা কাজ। সো এটা হচ্ছে কি একটা ভার্ব। এবং বিউটিফুলি যেটা, এটা কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, বা কাকে এটা মডিফাই করতেছে? এটা কি শিকে করতেছে নাকি হচ্ছে সিংসকে করতেছে? এটা অবশ্যই সিংসকে করতেছে। দ্যাট মিনস এই বিউটিফুলিটা ভার্বকে মডিফাই করতেছে। সো ভার্বকে কারা মডিফাই করে? ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব। তো আপনারা যখন হচ্ছে এরকম কিছু পাবেন যে জিনিসটা ভার্ব সম্পর্কে, বা ভার্বটা আসলে কেমন, যে এখানে কি বলতেছে, সিংস বিউটিফুলি, মানে সুন্দর গান গাচ্ছে। সো গান গাওয়াটাকে সুন্দর বলতেছে, কাজটাকে মডিফাই করতেছে। এরকম যে কোনো কাজকে যখন কেউ মডিফাই করবে সেটা হয় অ্যাডভার্ব। সো ভার্বকে মডিফাই করলে হয় অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করলে হয় সেটা অ্যাডজেক্টিভ। যেরকম পরের এক্সাম্পলই আছে, দে লিভ ইন এ স্মল টাউন, তারা ছোট্ট একটা শহরে বসবাস করে। সেখানে টাউনটা কি? একটা নাউন। সো নাউনটাকে কোনটা মডিফাই করতেছে? এই যে স্মলটা, যে এই টাউনটা আসলে ছোট না বড়, এই এক্সট্রা ইনফরমেশনটা এই স্মল যেই ওয়ার্ডটা আছে সেটা দিচ্ছে। সো নাউনকে মডিফাই করছে কোনটা? স্মল। টাউনকে মডিফাই করছে স্মল, এবং টাউন কি? একটা নাউন। নাউনকে কে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস স্মল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং ইন, অবস্থান মিন করতেছে। অবস্থানকে মিন করে কে? অবস্থানকে মিন করা হচ্ছে প্রিপোজিশন। নামের মধ্যে পজিশন আছে। পজিশন মানে কি? অবস্থান, পজিশন। ওকে, সো প্রিপোজিশন। যার নামের মধ্যেই হচ্ছে পজিশন আছে, সে কোনটাকে রিপ্রেজেন্ট করে? প্রিপোজিশনকে। এই যে ছোট্ট ইন, প্রিপোজিশন। হি ওয়ান্টেড টু গো আউট বাট ইট ওয়াজ রেইনিং। এখানে বাদ দিয়ে কী করতেছে? দুইটাকে কানেক্ট করতেছে। হি ওয়ান্টেড টু গো আউট, সে বাইরে যেতে চেয়েছিল কিন্তু বৃষ্টি পড়তেছিল। দুইটা আইডিয়াটাকে কী করছে? কানেক্ট করছে একটা বাট। সো এটা হচ্ছে কি? একটা কনজাংশন। সো এখানে বাট হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন কী করে? কানেক্ট করে দুইটা জিনিসকে, দুইটা আইডিয়াকে কানেক্ট করে, দুটো ফ্রেজকে কানেক্ট করে। ওকে, এটা নিয়ে এই যে এখানে হচ্ছে আরও ডিটেলস আলোচনা আছে। ওকে, এই পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কি? বক্তব্য। আর পার্টস মানে হচ্ছে ভাগ। সো এই বক্তব্যের যে হচ্ছে বা স্পিচের 8টা ডিফারেন্ট ভাগ। কী কী এগুলো? নাউন্স, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, ভার্বস, প্রিপোজিশনস, প্রোনাউন্স, কনজাংশনস অ্যান্ড ইন্টারজেকশনস। দেখি এখন কোনটাকে আসলে কি বলে, বা কোনটা ডেফিনেশন আসলে কি। সো হোয়াট ইজ নাউন? নেমিং পিপল, প্লেসেস, থিংস অ্যান্ড আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট। সো এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো স্থানের নাম, কোনো বস্তুর নাম, এবং কোনো কনসেপ্ট অথবা আইডিয়া, কনসেপ্ট অথবা আইডিয়ার নামও। লাইক হচ্ছে সায়েন্টিফিক টার্ম থাকে না, ওই সায়েন্টিফিক টার্মগুলোও কি নাউন হবে। সায়েন্টিফিক টার্মের যেই আপনার যদি কোটেশনের ভিতরে কোনো নাম থাকে সেটা হচ্ছে নাউন হবে। ব্যক্তির নাম তো নাউন হয়, প্লেসের, থিংস, নাউন। মাইক ওনস দ্য
ফাস্টেস্ট কার, সো এখানে মাইকও হচ্ছে নাউন, কারও হচ্ছে একটা নাউন। কার নাউন কীভাবে, এটা কি একটা যানবাহনের নাম বা একটা, হ্যাঁ যানবাহনের নামই। দে ডিসাইডেড টু বাই দ্য হাউস, হাউস হচ্ছে একটা নাউন। আই বিলিভ ইন ফ্রি স্পিচ, সো ফ্রি স্পিচ কি একটা কনসেপ্ট, একটা আইডিয়া, ঠিক আছে। আই বিলিভ ইন ফ্রি স্পিচ, এটা কিন্তু অনেকে জানতেন না যে এটা হচ্ছে নাউন হবে, কিন্তু এই যে কী বললাম, একটা কনসেপ্ট বা আইডিয়া, একটা চিন্তা ধারণা নামও হচ্ছে একটা নাউন। সো ফ্রি স্পিচ কি একটা কনসেপ্ট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা নাউন। অ্যাজেটিভ, ডেসক্রাইবিং নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, এগুলো হচ্ছে অ্যাজেটিভ কোনটা, যে আপনার নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এইসব সম্পর্কে আপনাকে ইনফরমেশন যেই ওয়ার্ডগুলো দিবে সেটাই হচ্ছে আপনার অ্যাজেটিভ। এক্সাম্পলগুলো দেখি। দ্যাট ওয়াজ অ্যান এক্সাইটিং ফিল্ম, সো এই যে ফিল্মটা যে হচ্ছে এক্সাইটিং ছিল, সো এটা কী করছে, এই ফিল্ম যেটা নাউন, নাউনটা সম্পর্কে ইনফরমেশনটা দিচ্ছে যে সেটার অবস্থাটা কেমন বা সেটার রূপটা কীরকম, সেটা কি এক্সাইটিং ছিল। দ্যাট মিনস এক্সাইটিং হচ্ছে আপনার একটা অ্যাজেটিভ। দ্য বয় ইন দ্য রেড জাম্পার ইজ হ্যাপি, সো এখানে রেডটা কাকে মডিফাই করতেছে, জাম্পারটাকে। জাম্পার হচ্ছে একটা নাউন অ্যান্ড রেড হচ্ছে জাম্পারটা আসলে দেখতে কেমন সেটা মিন করতেছে। সো একটা দোষ বা গুণের মতো, গুণ, জাম্পারটা একটা বৈশিষ্ট্য আর কি। সো এটা হচ্ছে একটা অ্যাজেটিভ, এবং এই হ্যাপি হচ্ছে আরেকটা অ্যাজেটিভ, বিকজ এই হ্যাপিটা কাকে মডিফাই করতেছে, যে বয়টাকে। বয়টা আসলে কেমন, এই ব্যক্তি বা এই নাউনটা আসলে হ্যাপি না স্যাড, বা তার অবস্থানটা কেমন, অবস্থা কেমন সেটা মিন করতেছে এই হ্যাপিটা। দিস ইজ দ্য লংগেস্ট অ্যাসে, অ্যাসে মানে হচ্ছে নিবন্ধন। তো এই নিবন্ধনটা হচ্ছে যে সব থেকে বড়, সেটার অবস্থান সম্পর্কে এই লংগেস্ট দিয়ে বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে আরেকটা অ্যাজেটিভ। শি ওয়াক, আচ্ছা সরি, অ্যাডভার্বস, মডিফাইং ভার্বস, অ্যাজেটিভস অ্যান্ড অ্যাডভার্বস। সো অ্যাডভার্বগুলো কাকে মডিফাই করে, কাকে নিয়ে কাজ করে, সেগুলো কাজ করে হচ্ছে ভার্বস নিয়ে, অ্যাজেটিভ নিয়ে, এবং কি অ্যাডভার্ব নিজেকে নিয়েই। সো কোনো ওয়ার্ড যদি কোনো ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, যেরকম হচ্ছে এখানে কি বলা ছিল যে অ্যাসেটটা কীরকম ছিল, লংগেস্ট, এরকম কোনো ভার্ব সম্পর্কে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন দেয়, দ্যাট মিনস ওইটা হবে কি আপনার অ্যাডভার্ব। এবং সেটা আরও কী কী সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে পারে, সেটা অ্যাজেটিভ সম্পর্ক দিতে পারে, এবং অ্যাডভার্ব নিজেই হচ্ছে নিজেকে আরও কিছু বলতে পারে। সো এক্সাম্পল দেখলে ওরা আরও ইজি হবে। শি ওয়াকড স্লোলি, দেখেন এখানে কি ওয়াক কি একটা নাউন, এবং সেই কি দ্রুত হাঁটতেছে নাকি হচ্ছে আস্তে আস্তে হাঁটতেছে, এটা পরে মিন করতেছে। সো স্লোলিতে কি এখানে একটা অ্যাডভার্ব। দে আর এক্সট্রিমলি পোর, তারা কি খুব গরিব। দে আর এক্সট্রিমলি পোর, সো এটা কি আর কে হচ্ছে এটা মডিফাই করতেছে যে তারা আসলে কীরকম গরিব বা কতটা গরিব, এক্সট্রিমলি গরিব। দ্য পুলিশ অ্যারাইভড ভেরি কুইকলি, সো পুলিশ অ্যারাইভড, এই অ্যারাইভটা বা আশাটাকে মডিফাই করতেছে কি ভেরি কুইকলি, এই কথাটা। সো পুরোটাই হচ্ছে একটা কি অ্যাডভার্ব, বিকজ এটা কি ওই অ্যারাইভড যে নাউনটা ছিল সেটাকে মডিফাই করতেছে। ওকে, ভার্বস এক্সপ্রেসিং আ ফিজিক্যাল অ্যাকশন অর স্টেট। ভার্ব কী করবে, ভার্ব হচ্ছে কোনো একটা ফিজিক্যাল অ্যাকশন বা কাজ অথবা স্টেটকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে বা এক্সপ্রেস করবে। তো সবাই জানি আমরা যে ভার্ব কি, ভার্ব হচ্ছে একটা কাজ। ফেডারার প্লেস টেনিস, রজার ফেডারারের কথা বলতেছে, টেনিসের একজন বিখ্যাত প্লেয়ার, প্লেস টেনিস। প্লেস কি, ভার্ব কী করতেছে, খেলতেছে। সো এটা হচ্ছে একটা ভার্ব। দ্য ফ্লাডস আর সিরিয়াস, আর কি একটা ভার্ব। দ্য ফ্লাডস আর সিরিয়াস। টেক ইউর টাইম, টেক একটা কাজ, নেওয়া, ঠিক আছে, একটা কাজ, ফিজিক্যাল কাজ। টেক ইউর টাইম, সময় নেন, আপনার সময় নেন, আপনারা হচ্ছে সময় নেন, সময় নিয়ে হচ্ছে আইএলটিএস করেন। সো প্রিপোজিশন, হোয়াট ইজ প্রিপোজিশন, শোয়িং রিলেশনশিপ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। সো ওয়ার্ড এবং ফ্রেজগুলোর মধ্যে কী দেখাচ্ছে, রিলেশনশিপ দেখাবে। বেসিক্যালি আপনার এখানে হচ্ছে আপনার নাউনের অবস্থান, এইভাবে হচ্ছে, বা নাউনের অবস্থান মিন করতে আপনার প্রিপোজিশনগুলো বেশি ব্যবহৃত হয়, বা হচ্ছে যে ফ্রেজ এবং ওয়ার্ডসের মধ্যে একটা রিলেশনশিপ, যে সেটা সম্পর্কটা আসলে কেমন দুইটা জিনিসের মধ্যে।
লাইক দ্য বুক ইজ অন দ্য টেবল। যে বই এবং টেবলের মধ্যে সম্পর্কটা কি? বইটা টেবলের কোথায়? উপরে, অন। সো অন দ্বারা কি বই এবং টেবলের মধ্যে একটা রিলেশনশিপ ড্র করতেছে। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। সো হি এবং রুমের মধ্যে সম্পর্কটা কি? ইনটু। সে হচ্ছে রুমের মধ্যে গিয়েছে। সো তার এবং রুমের মধ্যে সম্পর্কটা এস্টাবলিশ কে করতেছে? এই ইনটু। সো ইনটু ইজ অ্যান প্রিপোজিশন। আই অ্যাম অ্যাগেনস্ট অ্যাবর্শন। সো অ্যাবর্শন এবং আমার মধ্যে সম্পর্কটা কী করতেছে? এই অ্যাগেনস্টটা। সো এটা কি একটা প্রিপোজিশন। প্রনাউন্স। প্রনাউন কোনগুলো? নাউনের যেগুলোকে রিপ্লেস করে, রিপ্লেসিং নাউন্স, যে ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলোকে কী বলে? প্রনাউন্স বলে। রিপ্লেসিং নাউন্স। জন গেভ হার আ গিফট। এখানে হারটা কি? এটা কোনো একটা নাম এখানে বসানো যাইতো, লাইক জন গেভ মিয়া আ গিফট। সো মিয়ারকে রিপ্লেস করছে কি দিয়ে? হার দিয়ে। আমরা জানি না এটা আসলে কে, বাট এটা কি একটা নাউনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, হার। অবশ্যই হারের তো একটা নাম আছে, নামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে কি হারটাকে অ্যাড করা হয়েছে। সো হার ইজ আ প্রনাউন। হোয়াই ডিড ইউ পুশ মি? সো ইউরও তো একটা নাম আছে এবং মিয়েরও একটা নাম আছে, তাই না? আপনার একটা নাম আছে, আমারও একটা নাম আছে, কিন্তু এখানে লাইক হোয়াই জন পুশ মিয়া না বলে হোয়াই ডিড ইউ পুশ মি। সো এখানে ইউ এবং মি কি? প্রনাউন, বিকজ দুইটারই হচ্ছে নাম আছে, নামের পরিবর্তে এটা দেওয়া আছে। প্লিজ লুক আফটার ইয়োর সেলফ। তোমার দিকে খেয়াল রাখবে বা নিজের খেয়াল রাখবে। তো ওই যাকে বলতেছে তার কি নাম নাই? অবশ্যই নাম আছে। এই নামের পরিবর্তে এখানে কী বলতেছে? ইয়োর সেলফ বলতেছে। সো ইয়োর সেলফ ইজ আ প্রনাউন। কনজাংশনস। জয়নিং ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। সো ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজেসকে জয়েন করে। কনজাংশন কি? কানেক্টর যেগুলো, মানে ছোটো ছোটো কানেক্টর যেগুলোকে হচ্ছে জয়েন করে দুইটা আইডিয়াকে, তারপর হচ্ছে দুইটা নাউনকে, দুইটা ভার্বকে, বিভিন্ন জিনিসকে কী করবে? ওরা কানেক্ট করবে বা জয়েন করাবে। হি ইজ টল অ্যান্ড স্লিম। সো তার সম্পর্কে দুইটা আইডিয়াকে এখানে কী করতেছে? অ্যাড করতেছে। কোন কথাটা? অ্যান্ড। সে লম্বা এবং চিকন। সো দুটা কার সম্পর্কে? একই মানুষ সম্পর্কে বলতেছে। সো একই ধরনের কিছু যখন বলে তখন অ্যান্ড দ্বারা হচ্ছে সেটাকে অ্যাড করে, অ্যান্ড। সো অ্যান্ড কি এখানে জয়নিং করে দিতেছে বা কানেক্ট করে দিতেছে দুইটাকে। সো কনজাংশন। আই উইল ওয়েট আনটিল শি অ্যারাইভস। সো এখানে আই উইল ওয়েট, এটা কি একটা ফ্রেজ। শি অ্যারাইভস, এটা কি আরেকটা ফ্রেজ। দুইটা ফ্রেজকে কী করছে? জয়েন করছে। কোন কথাটা? আনটিল। আই উইল ওয়েট, এটা কি একটা ফ্রেজ। শি অ্যারাইভস আরেকটা ফ্রেজ। দুটো ফ্রেজকে কী করছে? আনটিল দিয়ে জয়েন করানো হয়েছে। সো আনটিল ইজ অ্যান কনজাংশন। টম ইজ সিক, সো হি ইজ নট হিয়ার। টম সিক, সো হি ইজ নট হিয়ার। সো হি ইজ নট হিয়ার অ্যান্ড টম সিক, এই দুইটা আইডিয়াটাকে কোন কথাটা অ্যাড করতেছে? সো। দুইটাকে কানেক্ট করতেছে। সো এখানে সো হচ্ছে একটা কনজাংশন। এরকম দুইটা ওয়ার্ড বা দুইটা আইডিয়া, দুইটা ফ্রেজ, দুটো ক্লজকে কানেক্ট করে যেই ওয়ার্ডগুলো, সেগুলোকে কী বলে? কনজাংশন বলে। ইন্টারজেকশনস। শোয়িং স্ট্রং ইমোশনস অর ফিলিং। যে বিভিন্ন তীব্র অনুভূতি এবং ফিলিংকে হচ্ছে রিপ্রেজেন্ট করে ইন্টারজেকশনগুলো। এক্সাম্পল দেখলে হচ্ছে আরও ভালো করে বুঝতে পারবেন। লাইক হচ্ছে যে ওয়াও, দ্যাটস এ ব্রিলিয়েন্ট নিউজ। সেখানে ওয়াও কি? একটা স্ট্রং ফিলিং বা একটা স্ট্রং ইমোশন। সো ওয়াও ইজ আ ইন্টারজেকশন। আউচ, দ্যাট রিয়েলি হার্ট। সেখানে আউচ কি? ইন্টারজেকশন, একটা কি? ফিলিং। হেই, হাউ আর ইউ ডুইং। সেটা কি? একটা সম্বোধন করতেছে আপনাকে, ঠিক আছে? তো হেই, আউচ, ওয়াও, এই জিনিসগুলো কি? ইন্টারজেকশন। আচ্ছা, এখন আপনাদের জন্য হচ্ছে কিছু কাজ দেওয়া আছে, কমেন্ট সেকশনে হচ্ছে লিখে রাখবেন, দেখি কার কয়টা হচ্ছে হয়। শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু পার্ক। সো কুইকলিটা কাকে ইয়ে করতেছে? মডিফাই করতেছে ফিনিশডটাকে। বলে রাখলাম যে কাকে কোনটা মডিফাই করতেছে, দেখি হয় কিনা। ওয়াও, দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স।
সো এটার কোন ওয়ার্ড ক্লাস কমেন্টে লিখে রাখেন 1-2 করে কমেন্টের মধ্যে হচ্ছে দিয়ে রাখেন, আমি হচ্ছে সবাইকে রিপ্লাই দিয়ে দেবো যে দেখি কার কয়টা হচ্ছে হয়। দ্য ডগ বার্কড লাউডলি হোয়েন দ্য মেলম্যান অ্যারাইভড। সো এখানে বার্কটা কোন পার্টস অফ স্পিচ, ওয়াওটা কোন পার্টস অফ স্পিচ, কুইকলি কোন পার্টস অফ স্পিচ। হি হ্যান্ডেড মি দ্য বিউটিফুল বুকেট অফ ফ্লাওয়ার্স। সেখানে বুকেট এবং ফ্লাওয়ার্স কোন পার্টস অফ স্পিচ লিখে রাখেন। মাই ফেভারিট কালার ইজ ব্লু। সো ব্লু কোন পার্টস অফ স্পিচ এবং ইজ কোন পার্টস অফ স্পিচ। দিস ইজ মাই ব্লু ড্রেস। সো ব্লু আবার এখানে কোনটাকে মডিফাই করতেছে, ড্রেসটাকে। সো ব্লু এটা কোন পার্টস অফ স্পিচ। দে আর সুইমিং ইন দ্য ক্রিস্টাল ক্লিয়ার লেক। সো ক্রিস্টাল ক্লিয়ার পুরোটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি লেককে হচ্ছে মডিফাই করতেছে। দে আর সুইমিং, সেখানে সুইমিংটাকে হচ্ছে এটা মডিফাই করতেছে। আনফর্চুনেটলি আই মিস দ্য বাস দিস মর্নিং। দেখেন আনফর্চুনেটলি কোন পার্টস অফ স্পিচ, দিস মর্নিং, বা এই দিসটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। দিস ইজ আ লাভলি বুক। সো লাভলিটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি বুককে মডিফাই করতেছে। সানডে ইজ আ হলিডে। সানডেটা কি একটা হলিডে। সো এখানে সানডে কোন পার্টস অফ স্পিচ অ্যান্ড হলিডে কোন পার্টস অফ স্পিচ। এই হচ্ছে আপনাদের ক্লাসের শেষে কাজ। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের ওয়ার্কগুলো সাবমিট করেন, আমি হচ্ছে বলে দিতেছি কার কয়টা হয়েছে।